নমস্কার বন্ধুরা, পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজ আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একজন সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর। ভোটের আগে মিলতে পারে ১৭তম কিস্তির টাকা। সেটাই বুঝতে পারছেন যে এটা ২০ তারিখে অর্থাৎ ২০ মার্চ এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা রয়েছিল যে ভোটের আগেই আপনারা ১৭তম কিস্তির টাকা পেতে পারেন। এক নজরে দেখে নিন কী কী লেখা রয়েছে। পিএম কিষাণ যোজনা কবে শুরু হয়েছিল এই প্রকল্প, এইসব সংক্রান্ত অর্থাৎ ১৭তম কিস্তি টাকা কবে দেওয়া হয় সেসব সংক্রান্ত লেখা রয়েছে। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একজন সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর, ভোটের আগে মিলতে পারে ১৭তম কিস্তির টাকা। কি এই পিএম কিষাণ যোজনা এক নজরে দেখে নিয়ে যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্র সরকার পরিচালিত একটি প্রকল্প, যার মাধ্যমে সরকার প্রতি বছর ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। এখনও পর্যন্ত কৃষকেরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন। ১৬তম কিস্তির টাকা ২৮শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ২,০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই প্রকল্পের টাকা প্রতি ৪ বছর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয় পিএম কিষাণ স্কিমে। তারপরে লেখা রয়েছে কবে শুরু হয়েছিল এই প্রকল্প। কৃষকদের আর্থিক চাহিদা মেটানোর জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পটি ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি অর্থাৎ ৫ বছর আগে শুরু করেছিলেন। প্রথম ১১ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের ২,০০০ টাকা ট্রান্সফার করেছিলেন। তারপর প্রশ্ন হলো যে ১৭তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ১৭তম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহ হস্তান্তর করা হবে। নিউজ রিপোর্টের মাধ্যম থেকে জানা গেছে যে এটা কোনো অফিসিয়াল আপডেট নয়। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ১৭তম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর হয়ে যাবে। আর যদি আপনারা এখনও ইকেওয়াইসি না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইকেওয়াইসি করে রাখুন, কারণ ইকেওয়াইসি না করা থাকতে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।